পরিবারই তো আমাদের জীবনের সব। তাই তো ওদের সাথে সময় কাটানোর প্রতিটি মুহূর্ত অমূল্য। ছুটির দিনে বাচ্চাদের নিয়ে কোথায় ঘোরাঘুরি করলাম, আজ ব্লগে তা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি। আমাদের মেয়েদের জীবনে পরিবারই তো অমূল্য, তাই না? আর ছুটির দিনে পরিবার নিয়ে ঘোরাঘুরি তো একটু অন্যরকম আমেজ। আর বাচ্চাদের নিয়ে যদি না ঘোরাঘুরি করা হয় তাহলে ওরা তো বাসায় আরো বেশি বিরক্ত করে। শুধু বাচ্চারা না, আমরাও ঘুরতে খুব পছন্দ করি। তাই যখনই একটু সময় পাই মনে করি যে ফ্যামিলিকে একটু সময় দেই, একটু ঘোরাঘুরি করি। এটাই তো জীবন, তাই না বলেন? এটা ছিল বৃহস্পতিবারের রাত। আর যেহেতু পরের দিন শুক্রবার, মানে আমাদের মেয়েদের কাজের পাহাড়, তো আগের দিন যদি কাজগুলো একটু গোছায় রাখি তাহলে আমার পরের দিন ঝামেলাটা একটু কম হবে। আর দিনে যে আমার কয়বার ঝাড়ু দিতে হয় তা আল্লাহই জানে। বাচ্চারা তো কতবার যে নোংরা করে আর কতবার যে ঝাড়ু দেয়। পরের দিন শুক্রবার বলে না, আমি প্রত্যেকদিন রাত্রে একবার ঝাড়ু দিয়ে শুয়ে পড়ি। আর বিকেলে কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম, তাই মনে করলাম একটু গুছিয়ে ফেলি। আর বাজার থেকে মেয়ের জন্য কয়েকটা শীতের কাপড় নিয়ে আসছিলাম, সেগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম। আমি কাপড় কিনে নিয়ে আসার পর সব সময় ধুয়ে পরাই বাবুদের। যতই নতুন কাপড় হোক, সেটা বাবুর হোক বা আমার হোক, আমার ভালো লাগে না। মনে হয় যে কাপড়গুলো যদি একবার ডিটল দিয়ে ধুয়ে নিয়ে আসি তাহলে সেটাতে জীবাণুটা ধ্বংস হয়ে যাবে। যাই হোক, সব গুছিয়ে নিচ্ছিলাম। আর পরের দিন সকালে উঠে ভাবলাম যে সকালে কি খাবো। আর যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তাই মনে করলাম যে সকালে একটু চিতই পিঠাই বানাই। আর একটু ভিজিয়ে রাখবো যাতে আমার বিকেলের নাস্তাটা হয়ে যায়। বাবুরা বিকেলের নাস্তায় দুধ পিঠাটা খেতে পারবে। আর সকালের নাস্তা এর সাথে খাওয়ার জন্য আমি একটু চাটনি বানিয়ে নিচ্ছিলাম। আর পাশে ডিম ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে ডিম দিব বলে। আসলে প্রথমে আমি যখন এটা ডিম দিয়ে খেয়েছিলাম তখন বাজার থেকে কিনে খেয়েছিলাম। আর মনে করেছিলাম হয়তোবা ডিমের একটা আষ্টানি গন্ধ ভাগ করবে। কিন্তু না, এটাতে তেমন আষ্টানির ভাবটা থাকে না। আর এর মধ্যে যদি আপনি একটু ভাজা জিরার গুঁড়া দেন তাহলে তো আরো গন্ধটা করে না। আর অবশ্যই একটু ঝালটা যে যার মতো পছন্দ মতো করে দেবেন। যাই হোক, সকালে নাস্তার জন্য তো উঠিয়ে নিলাম। আর সঙ্গে রসে ভিজানোর জন্য একটু রসটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এই তো সবকিছু রেডি করে সকালে নাস্তাটা সেরে ফেললাম। আজ যেহেতু শুক্রবার, এই জন্য একটু রিল্যাক্সে আস্তে ধীরে নাস্তাটা রেডি করছিলাম। আর ওর বাবারও অফিস নেই, আবার বাবুরও স্কুল নেই, এই জন্য একটু আস্তে ধীরে সব খাবার রেডি করছিলাম। আর সকালের নাস্তাটা ভালোভাবে শেষ করলাম। আর পরে আমার মেয়েকে একটু দুধ দিলাম। ওকে দুধ দিয়ে আমি চা বানাচ্ছিলাম। তো চা বানিয়ে নিয়ে এসে দেখি যে আমার মেয়ে নাচছে। ও টিভিতে গান দিলে না ওভাবে হাত নাড়া শুরু করে দেয়। যখনই কোনো গানের শব্দ শুনতে পায় তখনই ও নাচতে শুরু করে দেয়। আসলে ছোট মানুষ, নাচ না মানে হাতটা আর কি নাড়ায়। আর এই তো আমি চা নিয়ে বসে পড়ছি। এদিকে চা খাচ্ছিলাম আর মেয়েকে দেখছিলাম। ও কিন্তু সুন্দর করে দেখছে, আবার নাচছে, আবার খাচ্ছে। যাই হোক, আমি আবার পিঠাটা ভিজিয়ে রেখেছিলাম। তাই একটু চেক করে দেখছিলাম আসলে কেমন হয়েছে। এটা তো অনেকেই রাত্রে করে সকালে খায়, আবার ধরেন সকালে করে বিকেলে খায়। কিন্তু আমি এটা দুপুরে খেয়েছিলাম। আসলে অনেকদিন থেকে খাইনি তো এইজন্য লোভ সামাল দিতে পারিনি। যাই হোক, বিকেলে খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার একটু ঘুরতে গেছিলাম। আর শুক্রবার দিন আমাদের তো ঘোরাঘুরি থাকবেই। আর কয়দিন থেকে শুনছিলাম যে শীতবস্ত্র মেলা হচ্ছে, তাই মনে করলাম যে একটু ঘুরে আসি। আর এটা নদীর ধারে ছিল। ওর বাবা আবার বলছিল যে চলো নদীর ধারে যাই। তাই এক জায়গায় গিয়ে দুই কাজই হয়ে গেল। নদীর ধারেও বসা হলো, আবার মেলাটাও দেখা হলো। তবে কি জানেন, একটা টিপস দেই, শুক্রবারে কোনোদিন মেলাতে ঘুরতে যাবেন না। কি যে ভিড় ছিল কি বলবো। আমরা বেশিক্ষণ মেলার মধ্যে ছিলাম না, শুধু একটা পাক দিয়ে চলে আসছিলাম বাজারে। ছেলে মেয়েদের জন্য একটু শীতের কাপড় কিনতে আসছিলাম। আর বাজারে আসলে আমার মেয়ের যা লাফালাফি শুরু হয়ে যায়, এক দোকান থেকে আরেক দোকান, ওর পিছনে দৌড়াতে দৌড়াতে মনে হয় যে আমাদের বিরক্ত এসে যায়। আর এত ছুটাছুটি দৌড়াদৌড়ি কি বলবো। শীতের দিন বেশি দেরি না করে বাসায় চলে আসছিলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।